সম্পত্তি অর্ধেক আমার নামে লিখে দেন, সম্পত্তি অর্ধেক লিখে দেন আমার নামে, 10 ভরি স্বর্ণের অলংকার দেন, ঢাকায় যায় আমার পছন্দ মতো 2টা শাড়ি কিনবো, টাকা দেন। মামি লোকেরা শোনো, নবী বিবি খাদিজা কি চায়? হুজুর প্রথম নাম্বার দাবি হলো গো নবী, আমি খাদিজা যেদিন মৃত্যু হয়ে যাবে আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাইয়েন না, আপনার একটা জুব্বা মোবারক, আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমার কাফন পরাইবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি, হুজুর যে কবরের মধ্যে জান্নাতুল মুআল্লায় আমাকে শোয়াইবেন, ওই কবরটার ভিতরে আপনি নবী একটু শুয়ে আসবেন। এবার আপনারা ফয়সালা দেন, সারা পৃথিবীর জন্য যেই নবী রহমত, এই নবী যদি কবরের ভিতরে শুইয়া আসে, কবরটা রহমতে ভরপুর হবে কিনা? বাবারা আরো বাস্তবে আসুন, নবী যেখানে রহমত সেখানে। ভারতের এক ছোট্ট ইতিহাস, ছোট্ট ঘটনা, বেশি দিন আগের ঘটনা নয়। 16 কোটি হিন্দু যাকে দেবতার মতো পূজা করত, শ্রদ্ধা করত, যার নাম ডক্টর শিব শক্তি শঙ্কর, শিব শক্তি শঙ্কর। ওই ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দুর দেবতা ছিলেন। ঘুমের ঘরে ঘুমিয়েছে আমার মদিনার নবী, মা নাই বাবা নাই নবী, গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি ডক্টর শিব শক্তির ঘরে যাইয়া ডাকতেছে, ও ডক্টর শিব শক্তি, আমি নবী মদিনার থেকে এসেছি তোমার কালিমা পড়ানোর জন্য। এই সুন্দর নবীর চেহারা থেকে ডক্টর শিব শক্তি আর দেরি করে নাই, মাঝান কেউ অস্বীকার করার ক্ষমতা নাই, সাথে সাথে নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন তুলসীর পূজা করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। আজকে দরজাই খোলে না ডক্টর শিব শক্তি, নাস্তার টাইম হয়ে গেছে, দরজা খোলে না। বিবি নাস্তা বানাইয়া ঘরের দরজায় ডাকতেছে, ঠাকুর কর্তা দরজা খোলেন, কি হলো, সমস্যা হলো নাকি? দরজা খোলেন না, পূজা করেন না। দরজা খুলে দিছে, কি ব্যাপার, বাহির হন না কেন? বিবি কেমনে বাহির হব গো, আমার ঘরের দিকে তাকাইয়া দেখ। বিবি বলেন, ঘরের দিকে তাকাইয়া দেখি ঘরটা রহমত বরকতে ঝিলমিল করতেছে। ডাকতেছে, বিবি স্বামী গো, সত্য করে কও তোমার ঘরে আজকে কোন মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি বলছে, ও বিবি, আমার ঘরে আজকে মদিনার নবী আসছিল। রে বাবারা ভাইরা, জানি না গো আজকে যারা নবীর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এসেছেন, কোন দিন জানি আপনাদের ঘরে আমার মদিনার নবী আইসা যায়। ডক্টর শিব শক্তি বলেন, বিবি বিবি গো, মদিনার নবী আমার ঘরে এসে আমার কালিমা পড়াইয়া গেছে গো বিবি। বিবি বলেন, তাহলে তো আপনার ভাগ্য ভালো হয়ে গেছে। ঠিক আছে, অনুমতি দেন ঘরে আসি, নাস্তা তো খাইতে হবে, মুসলমান হন আর যাই হন। ঘরে ঢুকছে, নাস্তা সামনে দিলে ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি গো, আমি মুসলমান, তুমি তো মুসলমান হও নাই, কাজে আমি আর তোমার হাতের নাস্তা খাবো না। মাত্র মুসলমান হইছে, বিবি মুসলমান না বলে নাস্তা খাইতে রাজি না। আর আমরা কবের মুসলমান, হিসাব কিতাব নাই, যা ভাই। এজন্য তো বিশ্ববাজারে মুসলমান মার খায়, মার খাওয়ার পালা যেখানে এখানেই মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা মুসলমানদেরকে বিশ্বজুড়ে মারতেছে, তারা ভাবতেছে মুসলমানদের কেউ নাই। মুসলমানদের কি কেউ নাই? মুসলমানদের গার্জিয়ান নাই? বলুন তো দেখি, ইমানি শক্তিতে বলবেন মুসলমানদের গার্জিয়ান কে? আর জোরে বলুন কে? তো
তোমরা ভাবছো মুসলমানদের গার্জিয়ান নাই, তোমাদের এই অত্যাচার চলছে, তোমরা অপেক্ষায় থাকো। আমাদের গার্জিয়ান আল্লাহ, যে আল্লাহ ধরে না ধরে না ধরে না, আর যদি ধরে তাইলে ছাড়ে না। কোরআন বলছে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, অপেক্ষায় থাকো। বহু অত্যাচার মুসলমানের উপর করেছো, আর বেশি দিন নাই, আমার আল্লাহর ধরা বাজেট হয়ে যাচ্ছে, তোমাদের উপর আইসা যাবে। পারবো নি আল্লাহ? পারবো 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 কিনা নমরুদ রে বাইরে জিগাইয়েন। নমরুদের বিরুদ্ধে না কি বাহিনী বানাইছিল? তো মশা 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 দিয়া নমরুদ বাহিনীর সাইজ করে লাইছে। এই মশা কি আল্লাহর গোডাউনে আসে না? হলো আবার ওখানে আবার নতুন মশা আবিষ্কার হয়েছে। এটা জানি কি মশা কয়, একটাই কামড় দিলে বলে 1 মাস হসপিটাল ডাউন লাগে। ডেঙ্গু না, ডেঙ্গু না, চিকুনগুনিয়া। বাজান চিকুনগুনিয়ার ভাওয়ার যদি এত হয়, আর এরা যদি মোরাগুনিয়া হয়, অবস্থা কি হইব? এবার সত্যকে দেখবেন, এই চিকুনগুনিয়া মশা কার বানানো? না আমেরিকার প্রেসিডেন্টে বানাইছে। এর ও সাইজ করে লাইব দরকার না। কথা কর না, পয়সা দাম না, সুযোগ পাইলে এনে বেচারা বইতো, সুযোগ না পাইলে কি আরেকজনের কাঁধে বইতার গো? এই তো যাইতেছে ইনশাআল্লাহ সুযোগ। বাবা, যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে তাদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? তাহলে বদরের যুদ্ধের ইতিহাস খুলুন। বদর প্রান্তরে নবীর পক্ষের সৈন্য 313, 2টা বাচ্চা। আবু জাহেলের 1000-এর বেশি, ভালো অবস্থানে, অত্যাধুনিক হাতিয়ার। বাচ্চা 2টা জিগায়। আব্দুর রহমান বিন আউফ বলেন আমার পাশে দাঁড়ানো ছিলেন ছোট ছোট 2টা বাচ্চা, মাজার মুআবিজ। নবীজি এমন ছোট 2টা খেজুরের ডাল দিছে হাতে ভাইয়া। নবীর দেওয়া খেজুরের ডাল দেয়া আব্দুর রহমান বিন আউফ বলেন 2টা বাচ্চা দৌড়াইয়া আবু জাহেলের কাছে গিয়া, ছোট করে বলছি, আবু জাহেলকে আক্রমণ করতেছে। আবু জাহেল গড়াগড়ি করতেছে আর বলতেছে আমার জীবন শেষ করে ফালাইতেছে। আবু জাহেলের ছেলে আকরামা আইসা কয় আপা কোন কি? খেজুরের ডাল, বাচ্চা মানুষ, একটু আঘাত করে আপনি কোন মাইরা ফালাইতেছে? কয় তুই একটা মাইর খাইয়া দেখ। আকরামা ভাবলেন ঠিকই বাবার কষ্ট। চকচকে তরবারি, সাদা চকচক করছে। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখি তরবারিটা উঠাইলেন, বাচ্চাটা, ছোট বাচ্চাটার ডাইন গর্দানের উপর আঘাত করলো, ঠাস করে হাড্ডি কাইটা, গোশত কাইটা হাতটা নিচে নেমে গেল। নড়াচড়ি করতে কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন একটুখানি চামড়া লাইগা ঝুলতেছে। হাতটা পায়ের নিচে রেখে বাচ্চাটা টান দিয়ে হাত ছিঁড়া পালাইয়া বাম হাতে আঘাত করে। সাথে সাথে আব্দুর রহমান বিন আউফ বলেন আল্লাহর কসম, আকাশ থেকে হাজার হাজার সাদা পোশাকধারী সৈন্যরা ওই আবু জাহেলের উপর আক্রমণ করতেছে। আমি জানতে চাই আল্লাহর ব্যারাকের মধ্যে ওই সাদা পোশাকধারী সৈন্য বলুন এখনো আছে কিনা? আমরা যেদিন পুরোপুরি মুসলমান হব, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করব, ভালো কাজ করব, সেদিন মুসলমানদের পক্ষে আবার সেই সাদা পোশাকধারী সৈন্যরা আসবে।